ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم সম্মানিত মুসল্লিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সম্মানিত মা ও বোনেরা, সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমা আসার তৌফিক দিয়েছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইয়েরা, আজকে সফর মাসের 30 তারিখ। আজকের এই জুমায় আমরা হাজির হতে পেরেছি। আল্লাহ দরবারে আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই জুমায় আলোচনা পেশ করব সন্তানের প্রতি বাবা মায়ের করণীয় কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান সন্ততি যে নিয়ামত আমাদের উপরে দান করেছেন এবং দান করে থাকেন তামাম বিশ্বব্যাপী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত এবং একই সঙ্গে এটা দুনিয়ার সৌন্দর্যের প্রতীক। সন্তান জীবনকে সুশোভিত করে, হৃদয়কে করে প্রশান্ত। যার কাছে বাচ্চা কাচ্চা নাই, ছেলে সন্তান নাই, তার মনটা অশান্ত, এক ধরনের পিপাসাত্ম, একটা ভালোবাসার প্রতীক একটা সন্তান পাওয়ার জন্য। যেই ঘরে সন্তান থাকে না, ছেলে মেয়েরা থাকে না, ঘরের মধ্যে আমেজ থাকে না, মূলত সেই ঘর হলো মরুভূমির মতো। এই জন্য ছেলে সন্তানরা হলো আল্লাহর নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের সায়ান্নে 80 বছরের পরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, হে আমার রব, আমাকে একটা নেক সন্তান আপনি দান করেন। সুবহানাল্লাহ বলে, একটা নেক সন্তান আমাকে দান করেন না, আমি তো নিঃসন্তান রয়ে গেলাম। আল্লাহ সাথে সাথে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি একটা নেক সন্তান হালিম আমি তোমাকে দান করব, এই মর্মে তোমাকে সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ বলে, একটা নেক সন্তানের বয়সের কোনো এখানে ব্যাপার নাই। অসৎ একেবারে 80-র পরের বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ, যেটা মেডিকেল সায়েন্সের সাথে আল্লাহর এই ঘোষণার ডাক্তাররা যেটা বলছে বয়সের যে তারতম্য, এই সময় শুধু এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশালিটি, এটা শুধু আল্লাহই পারে, আল্লাহ তো সব পারে। সম্মানিত ভাইয়েরা, এরকম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও বৃদ্ধ বয়সে কাতর কণ্ঠে আল্লাহর কাছে বললেন, রব্বিলা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। একেবারে কাতর কণ্ঠে আল্লাহরে বললেন, রব্বিলা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বৃদ্ধ বয়সে কাতর কণ্ঠে আল্লাহর কাছে রওনা জারি করলেন, হে আমার রব, হে আমার রব, আমাকে একা নিঃসন্তান রাখবেন না, আপনি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারী, আপনি শ্রেষ্ঠ ওয়ারিস,
আপনিই পারেন আমাকে নিঃসন্তান না রেখে আমাকে সন্তানের মালিক করে দিতে। সুবহানাল্লাহ বলে। তাহলে এটা শুধু আল্লাহর মাধ্যমেই সম্ভব। এই জন্য আমরা এখানে একটা প্রাসঙ্গিক কথা বলি। রব, নবীরা যে আল্লাহকে রব বলে, যেমন আমরা যেরকম নামাজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রবের জন্য। রব হওয়ার জন্য রবের অর্থ হলো ছয়টা। কয়টা? ছয়টা। রবের অর্থ হলো ছয়টা। রব হওয়ার জন্য যোগ্যতা লাগে, রব হওয়ার জন্য বৈশিষ্ট্য লাগে। যে কেউ রব হতে পারে না। তামাম দুনিয়ার আকাশে জমিনে একজন মালিক রয়েছেন, রব রয়েছেন, তার নাম হলো আল্লাহ। তার নাম আল্লাহ। তাহলে রবের অর্থ ছয়টা। এক নাম্বার হলো আল মালিক, যিনি সমস্ত কিছুর মালিক। সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসেরও মালিক। ওই রবের প্রশংসা করছি যিনি কিয়ামত দিবসের মালিক। তাহলে এক নাম্বার রবের অর্থ হলো আল মালিক, যিনি সমস্ত কিছুর মালিক। দুই নাম্বার হলো আস-সাইয়্যিদু, যিনি সব কিছুর উপরে কর্তৃত্ব রাখেন। তাহলে আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর সক্ষমতা, আল্লাহর ক্ষমতা সকল বিষয়ের উপরে আছে না ভাই? তাহলে এক নাম্বার হলো মালিক, দুই নাম্বার হলো আস-সাইয়্যিদ, তিন নাম্বার হলো আল মুরাব্বি, যিনি সমস্ত কিছুর বৃদ্ধি, পরিপক্কতা, নিশ্চয়তা দান করেন, নিশ্চিত করেন পরিপক্কতা। যিনি সকল কিছুকে একটা অবস্থায়, পরিপক্ক অবস্থায় পৌঁছে দেন, তাকে মুরব্বি বলা হয়। আর রব, তিনি আমাদের রব আল্লাহ, যিনি সকল কিছুকে একটা পর্যায়ে পৌঁছিয়ে দিয়ে বান্দার জন্য নিশ্চয়তা প্রদান করেন। সুবহানাল্লাহ বলে। চার নাম্বার হলো আর মুর্শিদ, যিনি সকল কিছুর পথ দেখান। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়েছেন, জান্নাতের পথ দেখিয়েছেন, জাহান্নামের বিভীষিকাময় সেই পথটা কোরআন মাজিদের পাতায় পাতায় আল্লাহ বর্ণনা করেছে। বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে, এই জন্য জান্নাত জাহান্নামের ক্লাসিফিকেশন করে দিয়েছেন আল্লাহ। জান্নাত এই দিকে আর জাহান্নাম এই দিকে। জান্নাতের কাজ এগুলো, জাহান্নামের কাজ এগুলো। কোরআন মাজিদের ভিতরে আছে না নাই ভাই? পাঁচ নাম্বার হলো আল কাইয়্যিম, যিনি সকল কিছুর অস্তিত্ব নিশ্চিত করেন। আল কাইয়্যিম পাঁচ নাম্বার রবের অর্থ। ছয় নাম্বার হলো আল মুনআইমু, যিনি সমস্ত কিছুর উপকার দান করেন। নামাজ পড়লে সওয়াব আছে না নাই? আছে। দান করলে সওয়াব আছে না নাই? দান করলেও সওয়াব আছে, ভালো কাজ করলেও সওয়াব আছে, নেক কাজ করলেও সওয়াব আছে, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করলেও সওয়াব আছে। সমস্ত মানুষের জীবনের একজন মুমিন বান্দার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত ভালো ভালো কাজগুলো হলো নেক আমল। আর নেক আমলের বিনিময় আল্লাহর পক্ষ থেকে হলো যে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলে। তাহলে রবের অর্থ কয়টা ভাই? ছয়টা। এই রবের কাছে আমাদের সবকিছু চাইতে হবে সম্মানিত ভাইয়েরা, কারণ ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহর রহমত সমস্ত তামাম দুনিয়া ব্যাপী আল্লাহর রহমত। যেখানে যান সেখানে আল্লাহর রহমত, যেখানে যান সেখানে আল্লাহর দয়া, যেখানে যান সেখানে আল্লাহর মায়া। আল্লাহর রহমত তামাম পৃথিবী ব্যাপী। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সন্তান সন্ততি দেন মানুষকে, মানুষের জীবনকে সুশোভিত করার জন্য, সৌন্দর্য মণ্ডিত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তানগুলো আমাদেরকে দিয়ে থাকেন, আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করা। সুসন্তান, সুসন্তান হলো যে সবচেয়ে দামি। একটা সন্তান জন্ম দিলেই কিন্তু সে বাবা মা নয়। সুসন্তান, যে সন্তান মানুষের উপকারে আসে, যে সন্তান দ্বীনের কাজে আসে, যে সন্তান ইসলামের কাজে আসে, যে সন্তান আল্লাহর কোরআন মাজিদের কাজে আসে,
এবং সমাজে রাষ্ট্রে যার ভূমিকা থাকে, সমাজে যার উপস্থিতি থাকে, এইরকম সন্তান গড়ে তোলার নাম হলো যে সুসন্তান। সম্মানিত ভাইয়েরা, এই সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মানুষের শান্তির প্রশান্তির বাহন বলেছেন, এই সন্তান কিন্তু মানুষের জন্য আবার ফিতনারও কারণ। বাবা মায়ের ফিতনার কারণও কিন্তু এই সন্তানেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতু ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'লামু, জেনে রাখো, তোমাদের ধন সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, ফিতনাতু ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। জেনে রাখো তোমরা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি হলো একটা পরীক্ষা। সন্তান, ধন সম্পদ হলো আমাদের জন্য পরীক্ষা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর নিকট মহা পুরস্কার রয়েছে। সম্পদকে যে সুষম বন্টন করবে, সম্পদকে যে কাজে লাগাবে, ছেলে মেয়েরাও একটা সম্পদ, এদেরকে যারা গড়ে তোলার চেষ্টা করবে, যদি এরা মানুষ হিসাবে গড়ে উঠতে পারে, এটার একটা নেক আমল, মহা পুরস্কার প্রত্যেক বাবা মায়ের জন্য আল্লাহর দরবারে দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। সম্মানিত ভাইয়েরা, আর এই সন্তানদেরকে বেশি সুখ দেওয়ার জন্য বেশি পিতা এবং মাতারা ব্যয় করার ক্ষেত্রে, আয় করার ক্ষেত্রে হালাল হারামের তারতম্য করে না। শুধু ব্যস্ত এই সন্তানদেরকে নিয়ে গড়ে, তাদেরকে নিয়ে ব্যস্ত, তাদেরকে সুখ ভালো করে একটু বেশি সুখ দেওয়ার জন্য এদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা বলেছেন, এই ফিতনার দিকে তারা না তাকিয়ে হালাল হারামের কোনো তারতম্য না করে এরা কিন্তু হারামের পথ বেছে নেয় একটু পরিবারটাকে বেশি সুখে রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের স্ত্রী সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু। ওয়াহযারু ফাহযারুহুম, ও আমার বান্দারা, তোমরা তোমাদের স্ত্রী সন্তানদের ব্যাপারে তোমরা সাবধান থাকো। কি থাকো ভাইয়েরা? সাবধান থাকো, সাবধান থাকো। স্ত্রীকে সুখ দেওয়ার নামে, পরিবার পরিজনকে সুখ দেওয়ার নামে হালাল হারামের তারতম্য না করে, মানুষের হক নষ্ট করে, প্রাসাদের উপর প্রাসাদ গড়ে দুনিয়াবি কিছুক্ষণ থাকা যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন স্ত্রী সম্পদ হলো তোমাদের জন্য ফিতনা এবং তোমাদের জন্য পরীক্ষা শুরু। এই পিতামাতা এবং সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে 3টি ক্যাটাগরিতে ভাগ করেছেন। 1 নাম্বার হলো সৌন্দর্যের প্রতীক, 1 নম্বরে সৌন্দর্যের প্রতীক। 2 নাম্বার হলো ফিতনার উৎস, এই সন্তানের মাধ্যমে ফিতনা ছড়িয়ে পড়ে পরিবারে, এই ফিতনা সন্তান এবং স্ত্রীর মাধ্যমে শুরু হয়। আর 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতে সন্তান সন্ততিকে আল্লাহ শত্রু বলেছে। সম্মানিত ভাইয়েরা, কারণ মানুষ একটা গরুর বাচ্চা হলে তাকে কিন্তু গরু বলে, আর মানুষের পেট থেকে যদি জন্ম নেয় তাকে মানুষ বলে। তবে তাকে মানুষ বলে ঠিক, তাকে মানুষ বানাতে হয় আদর্শ দিয়ে, উত্তম চরিত্র দিয়ে, উত্তম আখলাক দিয়ে, কোরআন হাদিস তাদের হাতে উঠিয়ে দিয়ে তাদেরকে সুসন্তান গড়ে তোলার জন্য পিতা মাতার অবিরাম চেষ্টা সাধনার দরকার আছে। আছে না নাই ভাই? কবি ফখরুক বলেন, মানুষ খুঁজিয়া ফিরি জনতায়, মানুষ কোথায়? মানুষ ফিরি, মানুষকে খুঁজি জনতার মাঝে, মানুষ খুঁজি জনতার মাঝে,
মানুষ কোথায়? কবি ফখরুল বলেছেন, মানুষ কোথায়? মানুষ নামে আছে মনুষ্যত্ব, তারা আজকে হারিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। তাহলে মনুষ্যত্ব, তাদেরকে ইনসাফ, তাদেরকে আদল যদি শিক্ষা দিতে হয়, তাদেরকে আল্লাহর কোরআন মাজিদ এবং সুশিক্ষা তাদের হাতে তুলে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য দ্বিতীয় যে বৈশিষ্ট্য দরকার, একটা ভালো মায়ের খুব প্রয়োজন। একটা পরিবারের ভিতরে ভালো মায়ের প্রয়োজন। যে মাটা হবে ধৈর্যশীল, যে মাটা হবে সহিষ্ণু, যে মাটা হবে প্রতিভাবান, যে মাটা হবে একটা সন্তানকে স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে কোরআন এবং হাদিসের সুন্নায় জীবনকে পরিচালিত করার জন্য, গড়ে তোলার জন্য মা তার চরিত্র, তার আচার আচরণ, তার উঠা বসার 90 ভাগ সন্তান উপলব্ধি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভাগ ভাইয়েরা? সবাই বলেন কত ভাগ? 90 ভাগ। তোমার সন্তান, আমার সন্তান তো ঠিক আছে, আমার সন্তান তো ঠিক আছে। আমি তো সকাল 6টা থেকে রাতের 10টা অবধি আমি বাহিরে থাকি, সারাদিন সন্তান তোমার সাথে থাকে। তোমার আচার আচরণ, তোমার উঠা বসা, তোমার চলাফেরা, তোমার ব্যবহার বিধি, সকল কিছুর উপরে সন্তান ডিপেন্ড করে। 90 ভাগ তোমার থেকে সন্তান আচার আচরণ, উঠা বসা, তোমার চলাফেরা, সকল কিছুই সন্তান অবলোকন করে। তোমাকেই বেশি গাইডলাইন করতে হবে, তোমাকে ধৈর্যশীল হইতে হবে, তোমাকে আল্লাহর উপরে ভরসা করতে হবে। তুমি স্ত্রী, তুমি মা, তোমার অনেক দায়িত্ব রয়েছে। সম্মানিত ভাইয়েরা, ইউ ক্যান গিভ এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। যদি তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, শিক্ষিত শুধু তারাই নয়, যারা শিক্ষিত হয়ে, উচ্চ শিক্ষিত হয়ে, যারা রাস্তাতে, ঘাটে, সমাজে, রাষ্ট্রে, যারা পোশাক পরিচ্ছদ পর্যন্ত শালীনভাবে পড়তে শিখে নাই, যাদের চাল চলন, উঠা বসা, দেহাবেগ, তাদের বিভিন্ন চাল চলন, উঠা বসার সাথে সুশিক্ষার যেখানে মিল পাওয়া যায় না। শুধু উচ্চ শিক্ষা অর্জন করলে শুধু ভালো মানুষ হওয়া যায় না, উচ্চ শিক্ষার সাথে নৈতিকতা এবং বাস্তবতার নিরিখে আদর্শ যে শিখতে পারে, সেই হলো যে সমাজের, রাষ্ট্রের সুনাগরিক। পিএইচডি হোল্ডার, ডক্টরেট করেও সোয়াবিন তেলের গাঁটলি রাষ্ট্রের ব্যক্তিদের মালিকানাধীন সরঞ্জাম খাটের নিচে যারা ঢুকিয়েছিল, আর যারা এইভাবে চুরি করে, তারা উচ্চশিক্ষিত বটে, তারা কিন্তু সুসন্তান নয়। ঠিক কিনা বলেন? তারা সুসন্তান নয়। সুসন্তান হওয়ার জন্য আদর্শ প্রয়োজন, আর এই আদর্শ প্রয়োজন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আদর্শ একটা তামাম পৃথিবীর ভিতরে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে মা বেশি প্রয়োজন একটা পরিবারকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য। কারণ গর্ভে আসার 4 মাসের মধ্যে, 4 মাস 120 দিন, 3 মাস পার হওয়ার পরে বাচ্চার যখন দেহাবেশ এবং তার বিভিন্ন আকার আকৃতি আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের ভিতরে বানানো শুরু করেন। 4 মাস আসার পর সন্তানের মাঝে শোনার অনুভূতি জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিসের জাগ্রত হয় ভাইয়েরা? শোনার। মায়ের পেট থেকে শুনছে সে 4 মাস পর থেকে। মা যা করেন সন্তান তা বুঝতেছে। মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তান মায়ের পেট থেকে কোরআন মজিদ শুনতে পায়। মা যদি তাসবিহ তাহলিল করে, সেটাও মায়ের পেট থেকে সন্তান অনুভূতি দিয়ে শুনতে পায়, বুঝতে পায়। মা যদি ভালো ভালো কাজ করে, ওই আদর্শের আদর্শিকতা মায়ের সন্তানের মধ্যে প্রবেশ করে। আর যদি সারাদিন মোবাইল ট্রল করে, ফেসবুক, ইউটিউব, টুইটার, গালিগালাজ, পরকিয়া, আল্লাহর বিধিবিধান না মানা, যা ইচ্ছাই করে, ওই সন্তানের উপরে মায়ের প্রভাব পড়ে যায়। এই জন্য মা ভালো তো সন্তান ভালো, মা ভালো তো সন্তান ভালো। মায়ের আদর্শটা সন্তানের উপরে পড়ে যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা 2 নম্বরে বলেছি যে মা, একজন ভালো মায়ের প্রয়োজন। 3 নম্বরে আমরা বলবো বাবার দায়িত্ব এবং কর্তব্য সন্তানের জন্য অনেক বেশি প্রয়োজন।
বাবা মা দুইজনেরই প্রয়োজন। তবে আমি বলবো এই ক্ষেত্রে মা যেভাবে পরিবারের সন্তানকে সময় দিয়ে, তারও দায়িত্ব রয়েছে আল্লাহর কাছে দোয়া করা, তাকে সাথে রাখা, মসজিদে নিয়ে আসা, ভালো কাজের আঞ্জাম দেওয়া, কোরআন মাজিদ হাতে তুলে দেওয়া, তার কাছে তাসবিহ তাহলিল বিভিন্ন সূরা ইসলামের বিভিন্ন বিষয়ক আলাপ আলোচনা সন্তানকে সাথে রেখে রেখে তাকে আস্তে 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 তাকে গড়ে তোলা, আর তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নেককার সন্তানের জন্য, সুসন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করো। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে আমার রব, আমাদের এমন জীবন সঙ্গিনী সম্পাদন করো যারা চক্ষু শীতলকারী হবে, এবং আমাদেরকে এমন সন্তান দান করো যারা মুত্তাকিদের ইমাম হবে। আমিন বলেন না সবাই, আমিন বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে কোরআন শরীফের হাফেজ বানিয়ে দাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুখারী শরীফ পড়ানোর মতো যোগ্যতা দান করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দাদেরকে দেয়, এবং এটা আল্লাহ কোরআন মাজিদের ভিতরে শিখিয়ে দিয়েছে। কোরআন মাজিদের ভিতরে আল্লাহ শিখিয়ে দিয়েছে। ৪ নাম্বার বাবার দায়িত্ব হলো একটা ভালো নাম রাখা, সুন্দর নাম রাখা, যে নামের ভিতরে অর্থ আছে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সন্তানদের নাম ধরে তাদের আব্বা আম্মাকে ডাকবে। অমুকের আব্বা কই, অমুকের আম্মা, আব্দুর রহমানের আম্মা কই, আব্দুর রহমানের আব্বা কই। একটা ভালো নাম রাখলে কিয়ামতের ময়দানে যে আপনার লাভ হবে, হাদিস শরীফের ভিতরে আছে, নামের বরকতে কিয়ামতের ময়দানে অনেক বান্দারা আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া ইব্রাহিম। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন ডাক দিবেন, হে ইব্রাহিম, আল্লাহ তো নির্দিষ্ট করে কাউকে ইব্রাহিম বলেন নাই। হয়তো এমন হতে পারে ইব্রাহিম বলবেন, আব্দুর রহমান বলবেন। আল্লাহ মায়া করে যখন আব্দুর রহমান বলবেন, ইব্রাহিম বলবেন, মূসা বলবেন, হারুন বলবেন, নির্দিষ্ট করে না বলার কারণে ওই নামের সাথে যাদের নাম মিলে যায়, কিয়ামতের ময়দানে ওদের সাথে যাদের নাম মিলে যায়, ইব্রাহিম যাকে বলেছে, ইব্রাহিমের নামের সাথে যত ইব্রাহিম আছে সমস্ত ইব্রাহিমেরা আল্লাহর কাছে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলবে, আমি তো ইব্রাহিমকে ডেকেছি, তোমাদেরকে ডাকি নাই। আল্লাহকে বান্দারা বলবে, ও আমার রব, ও আমার পরওয়ারদিগার, ইব্রাহিম কাকে বলেছেন আমরা তো নির্দিষ্ট করে বুঝি নাই। ইব্রাহিম নাম ডাকার সাথে সাথে আমার নাম ও ইব্রাহিম আব্দুর রহমান হওয়ার কারণে আব্দুর রহমানের সাথে ইব্রাহিমের সাথে আমি চলে এসেছি। ও পরওয়ারদিগার, যেহেতু চলে এসেছি, জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আপনার পবিত্র জান্নাতে আমাদেরকে পৌঁছায় দে। তাহলে নামের একটা পবিত্রতা, নামের একটা প্রয়োজনীয়তা সবাই বলেন তো আছে না নাই? আপনি কি নাম রাখলেন? মন্টু, বুট্টু, আপনি কি রাখলেন? এগুলো এমন এমন নাম আপনি রেখেছেন, আর নামগুলোকে এমন বিকট করে আপনি ডাকেন। নাম রাখলেন আব্দুর রহমান, এটারে ডাকেন আরেকভাবে। নাম রেখেছেন রহিম, এটারে ডাকেন এটার সাথে, রহিমের সাথে আরো আকার একটা যোগ করে ডাকতেছেন। একটা যোগ্য বাবা হওয়ার জন্য পিতা সন্তানকে যে নাম বিকট করে ডাকতেছেন, 1 নাম্বার কোয়ালিটিতে আপনার বাবা হওয়ার যোগ্যতা আপনার কাছে নাই। আমি আপনাদেরকে বারবার বলেছি, সন্তান শুধু দুনিয়াতে এসেছে,
শুধু কিছুদিন পড়ালেখা করে বিদেশ পাঠিয়ে দেওয়া আর কিছু ইনকাম আর্ন করার জন্য, এটার জন্য সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহ দেন নাই। আল্লাহ দিয়েছেন সন্তান আপনাকে, দুনিয়াতেও আপনাকে আপনার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করবে, আখিরাতেও এই সন্তান আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই জন্যই সন্তান আল্লাহ আপনাকে দিয়েছে। এই জন্য একজন লোক ওমরের কাছে এসেছে যে আমার সন্তান আমার কথা শুনে না। তো বাচ্চাকে ডাকলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তোমার বাবা মায়ের কথা শুনো না? বাচ্চা আমার বললেন, হে ওমর, আমার আব্বা আমাকে জন্ম দিয়েছে, আমাকে দুনিয়াতে আনার ব্যবস্থা করে দিয়েছে। আমার আব্বা একটা নিগ্রো নারীকে বিবাহ করেছে, তিনি অগ্নি উপাসকের দাস ছিলেন। তিনি আমাকে জন্ম দিলেন, জন্ম দেওয়ার পরে তিনি আমার নাম রাখলেন খুনফাসা। কি নাম রাখলেন? খুনফাসা। খুনফাসা অর্থ হলো যে গোবরের ফোকা। তিনি আমার নাম রাখলেন খুনফাসা। আমিরুল মুমিনিন দুনিয়াতে আসার পরে কোরআন মাজিদের একটা অক্ষরও আমাকে আমার আব্বা শিক্ষা দেয় নাই। আমার আম্মা আমাকে একটা কোরআন মজিদের একটা শব্দ আমাকে শিক্ষা দেয় নাই। আমার নামটাও রেখেছে খুনফাসা। কোনো আদর্শ শব্দ দিয়ে আমার জীবনটাকে পরিচালিত করার জন্য শিক্ষা দেয় নাই। ভালো কোনো কিছু আমাকে শেখায় নাই। আমাকে বিকট শব্দে তারা আমার নাম ডাকতো। আমিরুল মুমিনিন বলেন, হে অমুকের ফিতা, হে আল্লাহর বান্দা, তুমি তো তোমার সন্তান, তোমাকে কিভাবে মান্য করবে, তোমাকে এহসান করবে, তোমাকে কিভাবে সম্মান করবে। জন্মের পর থেকে তাকে নেককার বানানোর জন্য, সুন্দর চরিত্রে তাকে, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে তাকে শেখানোর জন্য যত ধরনের ইসলামিক নিয়ম কানুন রয়েছে, একটা শিক্ষা তুমি দান করো নাই। তার বিনিময়ে তুমি আজকে এই আচার আচরণ তোমার সন্তান থেকে পেয়েছ। তাহলে বোঝা গেল কি ভাইয়েরা, সন্তান সন্ততি জন্ম দেওয়ার পরে তাকে আদর্শ শিক্ষা দেওয়ার দরকার। সবাই বলেন না, আছে না নাই? সন্তানের চরিত্র দেখে বোঝা যাবে তার পরিবার কেমন, বাবার চাল চলন দেখে বোঝা যাবে তার সন্তান কেমন হবে। ঠিক কিনা বলেন? সন্তানের চরিত্রের মধ্যে বাবা মায়ের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে। সম্মানিত ভাইয়েরা, আজকের আমরা তিনটা বিষয় আলোচনা করলাম। একটা হলো যে সন্তানকে ভালো করার জন্য, নেক সন্তান হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। 2 নাম্বার হলো একটা ভালো মায়ের ব্যবস্থা করা। একটা ভালো মা একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে, একটা ভালো মা একটা রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারে। 3 নম্বর বলেছি, বাবার যথাযথ ব্যবস্থাপনা সন্তানকে সৎ চরিত্রে উন্নতিকরণ করার জন্য একজন বাবার ভূমিকা অনস্বীকার্য। 4 নাম্বারে বলেছি, বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো বাবা সন্তানের একটা সুন্দর একটা ভালো নাম রাখবে, যে নামের উসিলা করে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওই সন্তানের আব্বা আম্মাকে মাফ করে দিবেন। আমরা সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।